হাদিস নাম্বার 3375 আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিরু খামরি কাআবিল ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তাহলে নেশা পান করছে, আর ওই নেশা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুল খাচ্ছে, মদ খেয়ে এসে কুরবানির গোশত কুবাচ্ছে, মদ খেয়ে এসে বস্তুগুলোকে ভাগ বন্টন করছে, এমন ব্যক্তির সাথে যদি আপনি কুরবানি দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে আপনার কুরবানি কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিসেই বলছেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরু খামরি, নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি জেনে বুঝে জানছেন, আপনি জানছেন যে আপনারা 7 জন আছেন একটি দলের মধ্যে, আর এই দলের মধ্যে 7 জন থাকার মধ্যে 3 জন সুদ খায়, একজন জেনা করে, আর একজন হচ্ছে সিগারেট বিড়ি খায়, গান বাজনা নিয়ে পড়ে থাকে, আর একজন সালাতি আদায় করে না, আর দুই একজন ইমানদার। তাহলে আপনি এমন ব্যক্তির সাথে কেন কুরবানি দিয়ে যাবেন? কেন আপনি কুরবানি দিতে যাবেন? আপনারা আমার কথাকে ভুল বুঝবেন না। আমি আবারও বলছি, ইবনে মাজাহ 3 নম্বর খণ্ডের 3331 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বলেছেন, কিন্তু আপনি নেককার মানুষ খুঁজে এর সঙ্গে দলবদ্ধ করেন। আমি আপনাকে বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করেছি, যেখানে কিয়ামতের পূর্বে এমন কিছু জনগোষ্ঠী বের হবে, আর দলের মধ্যে মানুষ পাপাচার করার কারণে তাদেরকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবে পাকড়াও করবে। তাহলে যদি আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন, 7 ভাগের মধ্যে 6টা লোক এরকম সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, তাহলে আর আপনি একজন একা ইমানদার কিভাবে ঠকাবেন? তাই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, একটা পরিবারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি দিতেই তিনি বলেছেন এটাই সবচেয়ে উত্তম। তাই আমরা সকলেই এটাই সবচেয়ে উত্তম মত, আর এটাই গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির মূল উদ্দেশ্য আগে বললাম তাকওয়া। যদি আপনার তাকওয়া অবলম্বন না হয়, তবে শুধু গোশত খাওয়াই হবে। পয়লা বৈশাখের দিন যেরকম গরুর গোশত কিনে নিয়ে এসে রামদান খান, এরকম রামদান খাওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে কুরবানির গরুর গোশত কি জবাহ না করে, কুরবানি না দিয়ে তার সম্পদ কি সদকা করা যায়? কুরবানি যদি জবাহ না করে এর মাল সম্পদ কি সদকা করা যাবে? আপনি বলবে, আমি কখনো বলবো যে না, যাবে না। কেন যাবে না? এটা একটি ইবাদত, ইবাদতের ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করা যাবে না। তাহলে আপনি ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করছেন কেন? ঈদুল ফিতরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সদকাতুল ফিতরা দাও খাদ্য দিয়ে, আর আপনি অর্থ দিয়ে কেন সদকাতুল ফিতরা দিচ্ছেন? যদি কুরবানির ঈদে কুরবানির পশুকে জবাহ না করে যদি সদকা দিলে সদকা কবুল হবে না, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। তাহলে আপনি ঈদুল ফিতরের সময় কেন সদকাতুল ফিতরাতের সময় কেন আপনি খাদ্য না দিয়ে টাকা দিচ্ছেন? এটা একটু গভীরভাবে চিন্তা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদতের বাইরে যদি আমরা অন্য কিছু নিয়ে আসি, তবে আমাদের কোনো কিছুই কবুল হবে না।